জি স্যার। বলো কি বনশুর ওয়াইল্ড পিগ আর কি। আচ্ছা তোমরা হ্যালো জি স্যার। জি স্যার। একটা জুম জুম লিংক দিচ্ছি, দেখো তো জুমে কি অবস্থা। স্যার এরকম কথা বোঝা হচ্ছে এখন। এখন ঠিক আছে? স্যার আপনার জি স্যার এখন ক্লিয়ার আছে। জি স্যার, কথা ক্লিয়ার স্যার স্যার। এখন ঠিক আছে স্যার। এখন আবার কথা ক্লিয়ার আসছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে এখানেই কন্টিনিউ করি। ওকে, সো যেটা বলতেছিলাম যে প্রজেক্টে তোমাদেরকে কিছু টেস্ট করতে হবে ইন লাইট অফ হোয়াট ইউ ডিড আর্লিয়ার। এবং আগে প্রত্যেকটা টেস্টগুলো মোস্টলি তোমার ল্যাবে যে ডেমনস্ট্রেটর আছে আমাদের টেকনিশিয়ান সেই করে দিছে বা দেখাইছে। এবং প্রজেক্টের ক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান থাকবে কিন্তু তোমাদেরকে করতে হবে মোস্ট অফ দ্য ওয়ার্কস। ওকে, এবং কিছু কিছু ম্যাটেরিয়াল এর উপর টেস্টগুলো করতে হবে এবং সেই টেস্ট রেজাল্টগুলো দিয়ে রিপোর্টে যেভাবে তোমরা ডেটা প্রেজেন্ট করছিলা সেভাবে ডেটা জেনারেট করে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। ঠিক আছে, সেই প্রজেক্ট রিপোর্টটা ওখানে তোমাদের ওই ইনফরমেশনগুলো থাকবে এবং এটা কমপ্লিট রিপোর্ট হবে। কমপ্লিট রিপোর্ট বলতে একটা বইয়ে যেরকম ভাগ থাকে ইন্ট্রোডাকশন, তারপর প্রজেক্ট নিয়ে কিছু কথা, তারপর কি কাজ করছো সেগুলো, তারপর রেজাল্টগুলো প্রেজেন্ট করতে হবে, তারপর কনক্লুশন লিখতে হবে। ঠিক আছে, এরকম করে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমি তোমাদেরকে প্রজেক্ট ইয়েটা একটু শেয়ার করে দেখি। ওয়েট করো। হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না? আমি কিছু বলি নাই, দাঁড়াও। ওকে, তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো এখানে যেমন একটা বলা হলো যে একটা রিটেল সেন্টার মানে একটা শপিং মল টাইপের উইল বি বিল্ট উইথ অর্ডিনারি কংক্রিট এট রংপুর। ঠিক আছে, to obtain the best quality cement, mortar and concrete for the project, tests are to be carried out at UAP using various sand combination, several combination of fine
aggregate and course aggregate, and to conduct the tests the students are divided in 12 groups. So তোমাদেরকে এই একটা ভার্চুয়াল এই শপিং সেন্টারের সিমেন্টের কোয়ালিটি মর্টার এবং কংক্রিট টেস্ট করার জন্য করতে হবে, এবং সেটার জন্য তোমাদেরকে টোটাল 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো কি একটু দেখি। গ্রুপগুলো হচ্ছে A1 থেকে দুইটা গ্রুপ 1 আর 2, A2 থেকে দুইটা গ্রুপ 3 আর 4, B1 থেকে দুইটা গ্রুপ 5 6, B2 থেকে দুইটা গ্রুপ 7 8, C1 থেকে দুইটা গ্রুপ 9 10, আর C2 থেকে দুইটা গ্রুপ 11 12। ঠিক আছে, এগুলো রোল ওয়াইজ। প্রথম A1 এ যদি ফর এক্সাম্পল 22 জন থাকে তাহলে প্রথম 11 জন 1 নাম্বার গ্রুপ, পরের 11 জন 2 নাম্বার গ্রুপ। ঠিক আছে, এভাবে রোল ওয়াইজ প্রথম 11 দ্বিতীয় 11, প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ প্রত্যেক গ্রুপের। ওকে, গ্রুপিং নিয়ে বুঝছো? জি স্যার। জি স্যার। নেক্সট আসো, স্যান্ড কম্বিনেশন করতে হবে তোমাদেরকে। লোকাল স্যান্ড যেটা ফাইন স্যান্ড বা হোয়াইট স্যান্ড, আর একটা হচ্ছে সিলেট স্যান্ড যেটা একটু ডার্কার রেডিশ এবং মোটা দানার। এরকম দুইটা স্যান্ড নিয়ে এগুলোকে পার্সেন্টেজ হিসেবে কম্বিনেশন করতে হবে। সেই কম্বিনেশনের মধ্যে গ্রুপ নাম্বার 1 3 5 করবে 15% লোকাল স্যান্ড আর 85% সিলেট স্যান্ড। 2 4 6 গ্রুপ করবে 35% লোকাল স্যান্ড 65% সিলেট স্যান্ড। 7 9 11 করবে 65% লোকাল স্যান্ড 35% সিলেট স্যান্ড, এবং 8 10 12 গ্রুপ করবে 85% লোকাল স্যান্ড and 15% সিলেট স্যান্ড। এই হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোর স্যান্ড স্যাম্পল, যেটা হবে মিক্সচার অফ লোকাল অ্যান্ড সিলেট স্যান্ড। তারপর কোর্স এগ্রিগেট নিতে হবে। এখানে দুই ধরনের কোর্স এগ্রিগেট। গ্রুপ নাম্বার 1 2 5 6 7 8 করবে গ্রেটার দেন 3/4 ইঞ্চ সাইজ, মানে একটু বড় সাইজের এগ্রিগেট। 3 4 9 10 11 12 করবে হচ্ছে লেস দেন 3/4 ইঞ্চ বা 3/4 ইঞ্চ ডাউন, এই ধরনের ছোট এগ্রিগেট। সো এখানে স্যান্ড এবং ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট হচ্ছে এগুলো। তারপর তোমাদের কি করতে হবে? পারফর্ম টেস্ট ফর সিভ অ্যানালাইসিস ইউজিং দ্য স্যাম্পল মেনশন ইন টেবল 1। তার মানে ফাইন এগ্রিগেটের যে কম্বাইন্ড ইয়ে আছে স্যান্ড, সেই স্যান্ডগুলোর সিভ অ্যানালাইসিস করতে হবে, ফাইননেস মডুলাস বের করতে হবে। অলসো ডেভেলপ গ্রাফ এগেইনস্ট টেস্ট ডেটা এন্ড ডিটারমাইন দ্য গ্রেডিং অফ ইওর স্যান্ড স্যাম্পল। ঠিক আছে, এখান থেকে সিভ অ্যানালাইসিস গ্রাফটা ওই যে সিমিলার গ্রাফ পেপারে সেটা প্রডিউস করতে হবে। তারপর পারফর্ম টেস্ট ফর ইউনিট ওয়েট এন্ড ভয়েডস। এটা স্যান্ড স্যাম্পল এবং কোর্স এগ্রিগেট স্যাম্পলের জন্য তোমাদেরকে ইউনিট ওয়েট এবং ভয়েড সেটা টেস্ট করতে হবে। থার্ড, combine the sand sample and coarse aggregate sample as mentioned for your respective groups. যেটা করতে হবে কম্বাইন এগ্রিগেট, মানে ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেট এর রেশিও হচ্ছে 2.5। ওকে, মানে 1:2.5 হবে আর কি এটা। হ্যাঁ, 1:2.5, মানে 1 ভাগ ফাইন এগ্রিগেট আর 2.5 ভাগ, মানে 2.5 টাইমস কোর্স এগ্রিগেট। সো এরকম কম্বাইন। এটা 1:2.5:1 হবে না? বুঝি নাই, আবার বলো। FA হচ্ছে 2.5:1 হবে না? এখানে কোর্স এগ্রিগেটের স্যাম্পলটা মানে স্যার কোর্স এগ্রিগেটের জন্য 1 হওয়ার কথা না স্যার? স্যার জেনারেলি কোর্স এগ্রিগেট থেকে ফাইনাল এগ্রিগেট তো বেশি কিছু পরিমাণে থাকে।
না, কংক্রিটে কোর্স এগ্রিগেটটাই বেশি থাকে। তাহলে তো ফাইনাল ডিগ্রিতে এখানে 1 থাকার কথা ছিল। হ্যাঁ, 1 থাকার কথা ছিল। এটা আমি তোমাদেরকে একটু তাহলে তো পরে 1:2.5 থাকার কথা ছিল। হ্যাঁ, 1:2.5 থাকার কথা ছিল। আমি এটা একটু তোমাদেরকে পরে কনফার্ম করতেছি। হ্যাঁ, এটা তোমাদের ম্যাডাম তৈরি করছিল। সো এটা আমি জানাচ্ছি তোমাদেরকে একটু পরে। ঠিক আছে? এটা আমি আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর কি করতে হবে? পারফর্ম টেস্ট ফর ইউনিট ওয়েট এন্ড ভয়েডস अगेन ইউজিং দ্য কম্বাইন্ড এগ্রিগেট। যে কম্বাইন্ড এগ্রিগেট হবে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট, সেটার ইউনিট ওয়েট আর ভয়েড টেস্ট করতে হবে এবং সিভ অ্যানালিসিস করতে হবে এবং সেটার গ্রাফ প্লট করতে হবে। ঠিক আছে? ইউনিট ওয়েট, সরি, সিভ অ্যানালিসিস না, ইউনিট ওয়েট আর ভয়েডের জন্য গ্রাফ প্লট করতে হবে। ওকে, তাহলে তোমাদের রেজাল্ট হবে ফাইনেন্স মডুলাস এবং গ্রেডিং কার্ভ করে ডিফারেন্ট স্ট্যান্ড কম্বিনেশনের জন্য তোমাদের দেখাতে হবে। তারপর কম্পেয়ার রেজাল্টস ফর ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েড ফর ডিফারেন্ট স্ট্যান্ড স্যাম্পল অ্যান্ড কোর্স এগ্রিগেট। আর থার্ড হচ্ছে শো কম্পেয়ার রেজাল্টস অফ ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েডস ফর কম্বাইন্ড এগ্রিগেট। হ্যাঁ, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট এর কম্বাইন্ড এটা। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের মেজর 3টা কাজ। আচ্ছা, এখন আসো তোমার প্রজেক্ট যে রিপোর্ট, হ্যাঁ, সেই রিপোর্টের কথা বলি। রিপোর্টটাতে টোটাল 5টা চ্যাপ্টার থাকবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে, ধরো এই প্রজেক্টটার একটা অল্প ব্রিফ দিয়ে এবং এই টেস্টগুলোর যে সিগনিফিকেন্স, এই টেস্টগুলো কেন করা হয়, এগুলো ইয়ের কোয়ালিটিকে, তোমার এগ্রিগেটের কোয়ালিটি কিভাবে এগুলো এনশিওর করে, কেন এই টেস্টগুলো দরকার। তারপর তোমরা যে প্রজেক্টটা মেজরলি কি কি কাজ করতে হবে সেগুলো ব্রিফ করবা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের এটার আন্ডারে আরো সাব হেডিং থাকবে 1.1, 1.2, 1.3 ইত্যাদি। সো একটা সাব হেডিং এ তোমরা করবা হচ্ছে অবজেক্টিভস। ঠিক আছে? ইন্ট্রোডাকশনের মধ্যে একটা সাব হেডিং দিয়ে লিখবা হচ্ছে অবজেক্টিভস। সেই অবজেক্টিভস এর মধ্যে এই 3টা যে কাজ, তোমাদের যে উদ্দেশ্য, সেই 3টা উদ্দেশ্য করে লিখবা। এবং এই অবজেক্টিভগুলো লেখার সময় প্রত্যেকটা অবজেক্টিভ একটা সিঙ্গেল সেন্টেন্স হবে। ওই সেন্টেন্সগুলো শুরু হবে এরকম যে টু ডিটারমাইন বা টু ক্যালকুলেট অথবা টু ইনভেস্টিগেট বা টু স্টাডি, টু কম্পেয়ার অথবা টু ক্যালকুলেট, এখানে যা যা বলছে আর কি। হ্যাঁ, টু দিয়ে স্টার্ট হবে এবং মনে করো যে এখানে প্রথমটার জন্য লিখতে পারবে যে টু determine the fineness modulus of different scent combination and compare the results. তারপরে আরেকটা হতে পারে টু compare the results of unit weight and void for different scent and course aggregate. আর হচ্ছে টু determine বা to calculate the unit weight and void from for combined sample and compare the results. ঠিক আছে? এগুলো আমি জাস্ট কিছু স্যাম্পল বললাম, তোমরা নিজের মতো করে লিখতে হবে। এটা হচ্ছে অবজেক্টিভ, এটা থাকতেই হবে ইন্ট্রোডাকশনে। আর অন্য যা কিছু লেখো তার সাথে এই অবজেক্টিভ পার্টটাও দিতে হবে। এবং ইন্ট্রোডাকশনের মধ্যে অন্যান্য কি সাব হেডিং তোমরা করবা সেটা তোমরাই ডিসাইড করবা। যদি মনে করো যে সিগনিফিকেন্স জন্য একটা অনুচ্ছেদ রাখবে 1.2, তারপরে প্রজেক্ট
তোমার যে রিপোর্টিং এর যে কাজ বা তোমার যে কাজ এগুলোর জন্য কি কি ব্রিফলি ডিসক্রাইব করতে 1.3। তারপর অবজেক্টিভ যেটা বললাম সেটা 1.4। এভাবে সাব হেডিং দিয়ে এগুলো লিখবা, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার 2 হচ্ছে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে এই যে তোমাকে যে একটা রিটেল শপ প্রজেক্ট দেওয়া হলো, তো এখানে এই টেস্টগুলো কেন করতে হবে, কি কি টেস্ট করতে হবে, টোটাল প্রজেক্ট এই টোটাল প্রজেক্টটাকে তুমি ইয়ে করবা, ডিসক্রাইব করবা। এখানেও যদি সাব হেডিং দিয়ে আলাদা আলাদা করে অনুচ্ছেদ করে ডিফারেন্ট টপিক তুমি ডিসকাস করো, সেটা ভালো হয়। ওকে, সো এই হচ্ছে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে ম্যাথোডোলজি। ম্যাথোডোলজিতে তুমি হচ্ছে প্রত্যেকটা টেস্ট কিভাবে করছো, কোন কোন ইকুইপমেন্ট ইউজ করছো, এবং কোন কোন ধরনের স্যাম্পলের ডিফারেন্স কি ছিল, ম্যাটেরিয়ালগুলো কি ছিল এবং কিভাবে টেস্টটা করছো, প্রসিডিওর কি ছিল, কোনো কি বলে কোনো সাবধানতা ছিল কিনা, হ্যাঁ, কোনোটার ব্যাপারে কোনো কেয়ারফুলনেস বা টোটাল মানে তুমি ল্যাবে যা করছো সোজা কথা। তুমি হয়তো একটা ফ্লো চার্টও দিতে পারো, সেখানে কিসের পরে কি করছো সেটা ফ্লো চার্টও দিতে পারো। ম্যাটেরিয়াল নিয়ে একটা সাব হেডিং রাখতে পারো, প্রসিডিওর নিয়ে একটা সাব হেডিং রাখতে পারো, ঠিক আছে। এরকম করে ম্যাথোডোলজিতে সোজা কথা হচ্ছে কি করেছো, কিভাবে করেছো, কয়টা স্যাম্পল কি, এগুলো ডিসকাস করো, ঠিক আছে। আর চ্যাপ্টার 4 রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন। এখানে হচ্ছে ওই মেথডোলজি ওগুলো করে তুমি কি রেজাল্ট পাইছো সেটা হচ্ছে এখানে লিখতে হবে। রেজাল্টের মধ্যে যে বিভিন্ন গ্রাফগুলো তুমি জেনারেট করবা, সেগুলো প্রত্যেকটা গ্রাফের ডিসকাশন লিখবা, যে গ্রাফে কি দেখা যাচ্ছে, কোনটা বেশি কোনটা কম। তারপর বিভিন্ন রেজাল্টগুলোর মধ্যে কম্পেয়ার করবা, ঠিক আছে। অন্যান্য গ্রুপের রেজাল্টের সাথে তোমাদের রেজাল্টগুলো কম্পেয়ার করবা, করে ওটার অ্যানালাইসিসগুলো ওখানে দেখাতে হবে, হ্যাঁ, মানে ডিসকাশনের মাধ্যমে। তো এই হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস। আর ফাইনালি কনক্লুশন চ্যাপ্টারে পুরো প্রজেক্টটা আবার একটু ব্রিফলি ডিসক্রাইব করে তোমার মেইন ফাইন্ডিংসগুলো কি, ওগুলো একটু সাম আপ করবো ওখানে, যে এই প্রজেক্টটা করে তুমি কি কি ফাইন্ড আউট করলে, তোমার ফাইন্ডিংস বা আউটকাম কি হলো, এগুলো করবে কনক্লুশন। তারপর তোমার নিজের এই আউটকামের উপর যদি তোমার কোনো অপিনিয়ন থাকে বা ফার্দার যদি কোনো ডিসকাশন থাকে, সেটা কনক্লুশনে লিখবা, ঠিক আছে। সো এই হচ্ছে 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টারের মাধ্যমে এইগুলোর রেজাল্ট বা সব প্রজেক্টটাকে তুলে ধরতে হবে। বোঝা গেল? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা কি আমাদের হ্যান্ড রিটেন হবে প্রজেক্টটা, না হচ্ছে কম্পিউটার টাইপিং হবে? কম্পিউটার টাইপিং হলে ভালো। স্যার তাহলে কি গ্রাফটা কি আমরা হ্যান্ড রিটেন করে কি ওইটা কি গ্রাফটা কি অ্যাড করে দিব? গ্রাফ তো ইয়েতে করা যায়, এক্সেলে করা যায়। এক্সেলে করবা, করে ওখান থেকে আচ্ছা স্যার। ওয়ার্ডে ইয়ে করে পেস্ট করে দেবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কি কোনো ওয়ার্ড লিমিট আছে? এখানে ওয়ার্ড লিমিট তেমন নাই, তবে মিনিমাম আমি বলবো, ধরো ইন্ট্রোডাকশনের জন্য আমি যদি 2 to 3 স্যার, পেজ। সাবমিশন কি গ্রুপ ওয়াইজ হবে নাকি সিঙ্গেল? ইন্ডিভিজুয়ালি সবাইকে সাবমিট করতে হবে, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি সবাইকে সাবমিট করতে হবে স্যার? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবাইকে সাবমিট করতে হবে প্রত্যেককে। তাহলে মানে কোশ্চেন করতে পারো যে তাহলে তো একটা গ্রুপে সবারটা একই হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, না, কিন্তু এখানে একই ডেটা হবে। হ্যাঁ, একই ডেটা হবে, একই গ্রাফ হতে পারে, কিন্তু ফার্দার যে ডিসকাশনগুলো আছে, রেজাল্টের যে ডিসকাশন, ব্রিফগুলো আলাদা হ্যাঁ হবে। তোমার কনক্লুশন বা মেথোডোলজির যে ওরিয়েন্টেশন, তুমি প্রজেক্ট
গ্রাফটাকে তোমার মতো করে তুমি যেভাবে মানে বাকি লেখাগুলো তো তুমি নিজের ইয়েতে লিখতে পারো, এটা তো গ্রুপের কারো উপর ডিপেন্ড করার দরকার নাই, তাই না? শুধু ডেটাগুলোকে কোনো গ্রাফে ডেটাগুলো এক হবে, গ্রাফগুলো এক হতে পারে, কিন্তু ডিসকাশন ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবং এই স্ট্যান্ডার্ড যে বিশেষ কতটুকু করে করে লিখতে হবে বুঝি প্রত্যেকটা নাই। পয়েন্ট? 5টা পয়েন্ট আছে, তো এই 5টা পয়েন্টে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কতটুকু করে লিখতে হবে? আচ্ছা, আমি বলি, এটা তো কয় একটা পেজ? প্রজেক্ট রিপোর্ট, এটা বই হবে রিপোর্ট, ঠিক আছে? রিপোর্টের চ্যাপ্টার হলো হচ্ছে এগুলো। সো আমি যদি জাস্ট ফর এক্সাম্পল, নট লিমিটেড টু দিস, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে ধরো মিনিমাম 2 পেজ, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে 2 to 3 পেজ, মেথোডোলজিতেও এরকম 3 পেজ to 4 পেজ, রেজাল্টস অ্যানালাইসিসেও হতে পারে তোমার 3 to 4 পেজ, কনক্লুশনে হয়তো 1 to 2 পেজ। করলে তো এইভাবে মোটামুটি এটা 15-16 পেজের তো হয়ে যাবে। স্যার, আমরা যে প্রসিডিউর গুলো লিখবো এগুলো কি আমরা বুঝতে মানে পারছি। 1 2 3 দিয়ে আলাদা আলাদা করে লিখবো? আমাদের তো 3টা এক্সপেরিমেন্ট করতে হবে, মানে আলাদা আলাদা হিসেবে লিখবো না 3টা? তিনটার কি রেজাল্ট বা প্রসিডিওর এগুলো বলছো? জি স্যার। স্যার, রেজাল্ট গুলো তো একসাথে হয়ে যাবে, এমনি প্রসিডিউর তো আলাদা আলাদা হবে না? হ্যাঁ, হতে পারে, সেটা তুমি যেভাবে বেস্ট ওয়েতে তুমি করতে পারো, আহ, মানে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ভাগ করে যত স্ট্রাকচার্ড, ওয়েল স্ট্রাকচার্ড হবে তোমার রিপোর্ট, তত মার্ক বাড়বে, জি স্যার। ঠিক আছে? এখানে যেমন প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে বা মেথোডোলজিতে ছবি ব্যবহার করবা, ঠিক আছে? তোমার ল্যাবের ছবি, কোন ম্যাটেরিয়ালের ছবি, টেস্টের ছবি, এবং ছবিগুলো ইউজ করার সময় খেয়াল করবো যেন টেকনিক্যাল ছবি হয়। ওকে, মানে টেকনিক্যাল ছবি বলতে আহ, ধরো মানে ওখানে মানুষের ছবি থাকবে না, মানে একদম যত সম্ভব অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তোমার জাস্ট যেই ছবিটা দেখে বোঝা যাবে যে কি টেস্ট হচ্ছে বা কি ম্যাটেরিয়াল অথবা কি ধরনের প্রসিডিওর হচ্ছে, এটা স্যার, স্যার আমরা যে পাওয়ার পয়েন্টে কাজ করি তখন স্যার আমরা যেভাবে স্লাইড গুলো সাজাই ছবি আর এগুলো ডিটেলড মেনশন করে, স্যার হ্যাঁ, ওইভাবে কি? না ওইভাবে না, ওইভাবে না, এটা হচ্ছে রিপোর্টিং এর মতো একটা টেকনিক্যাল রিপোর্ট, ঠিক আছে? স্যার, আমি আমাদেরকে একটা আমি স্যাম্পল দেওয়া আমি যাবে? আমি আমার কাছে প্রজেক্টের স্যাম্পল সফট কপি নাই যে তোমাদের দেখাবো, এগুলো সবাই হার্ড কপি জমা ছিল। আমি তোমাদেরকে অন্য একটা রিপোর্ট দেখাতে পারি, একই প্যাটার্নে কিন্তু অনেক বড় রিপোর্ট, যেটা থিসিস করে 4th ইয়ারে। হ্যাঁ, ওইটার একটা স্যাম্পল দেখাতে পারি, যেটার ছোট ভার্সন হচ্ছে এটা। স্যার কত পার্সেন্ট মার্কস থাকবে প্রজেক্টে? প্রজেক্টে তোমাদের তো ইয়েতে কি বলে, কোর্স আউটলাইনে তো বলে দেওয়া আছে, একটু দেখে নিও।
ওকে, একটা সূচিপত্র দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো তোমার রিপোর্টে একটা এরকম টেবিল অফ কন্টেন্টসও থাকবে, ঠিক আছে? টেবিল অফ কন্টেন্ট থাকলে এটা আরো রিপোর্টটা আরো সুন্দর হবে। তারপর কোনো ছবি থাকলে লিস্ট অফ ফিগার্স, প্রত্যেকটা ছবিতে ফিগার নাম্বার থাকবে, ক্যাপশন থাকবে, টেবিল থাকলে টেবিল নাম্বার থাকবে, টেবিলের ক্যাপশন থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো দিতে হবে। তারপর চ্যাপ্টার 1 যেমন ইন্ট্রোডাকশন, হ্যাঁ তোমার এখানে ইন্ট্রোডাকশন হবে লেখা আর কি, চ্যাপ্টার 1 না। তো এখানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকতে পারে অনেক, ঠিক আছে? তারপর কিছু যদি ইন ডিটেইল কিছু ডিসকাস করতে যাও অ্যাজ এ ইন্ট্রোডাকশন করতে পারো, বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে পারো, ওকে, টেস্টগুলোর সিগনিফিকেন্স নিয়ে বলতে পারো, ওকে। তারপরে লিটারেচার রিভিউ, এটা লাগবে না এই চ্যাপ্টারটা। তারপরে চলে যাও হচ্ছে এরকম ছবিগুলো ইউজ করবে এভাবে যে ফিগার নাম্বার দিয়ে ছবি ইউজ করতে পারো, ওকে। তারপর ম্যাটেরিয়াল গুলো যে মেথোডোলজি যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেখানে তোমরা এইভাবে ধরো লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট একটা হলো, তোমরা সেটা ডিসক্রাইব করবে ছবি সহ ফিগার নাম্বার দিয়ে। তারপর হচ্ছে প্রপার্টিস বা ম্যাটেরিয়াল ইনভেস্টিগেশন, এগ্রিগেট যে ইউজ করছো সেটা কোন ধরনের এগ্রিগেট, সেটার ছবি দিলে ডিসকাস করলে, কোর্স এগ্রিগেট কেমন, ফাইন এগ্রিগেট কেমন, সেগুলো ছবি দিলে ডিসকাস করলে, টেস্ট গুলো কিভাবে করছো, ইউনিট ওয়েট কিভাবে ডিটারমাইন করছো, সেগুলোর ছবি দিবে, ডিসকাস করবা, ঠিক আছে? এরকম করে করতে পারো, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক্যাল ছবি। হ্যাঁ, এখানে বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখানে হাত। স্যার স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। বলো। স্যার আমরা কি ল্যাব চলাকালীন এভাবে ছবি তুলে যে আমাদের ইয়াটাকে আর একটু সুন্দর করার জন্য এভাবে ছবি তুলে সবাই কি একই ছবি নিজেদের রিপোর্টে মেনশন করতে পারবো স্যার? আহ, মানে দেখো, এখন সবাই ধরো 50 জনের মধ্যে 49 জন একই ছবি, একই ডেটা, একই ডিসকাশন লিখলো, আর একজন সে নিজের ছবি তুলে নিজের মতো করে সাজাই লিখলো, ডিসকাশন করলো। এখন তোমার কি মনে হয়, ওই একজনের পারফরমেন্স ভালো হবে নাকি বাকিদের পারফরমেন্স ভালো হবে? না স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। জি স্যার। তো এখানে যেহেতু মার্কিং হবে প্রজেক্ট রিপোর্টটা, প্রজেক্ট কাজগুলো, সো মার্কিংটা কোন বেসিসে হবে, তাই না? কিছু তো ইয়ে লাগবে, ফিল্ড লাগবে, অ্যাসেসমেন্টের তো কিছু টুলস লাগবে, এগুলো আমরা খুঁজবো কোথায় আছে, তাই না? তারপরে রেজাল্ট ডিসকাশনে এরকম তোমার ইয়ে দিবা, গ্রাফ, এত এই 3D গ্রাফ লাগবে না, তোমরা নর্মাল গ্রাফ দিলেই হবে। তো এইভাবে ওরা যেমন এখানে অনেক ডিসকাশন লিখছে, এত বড়, এটা তো আসলে থিসিস রিপোর্ট, প্রায় দেখো যে 45 পৃষ্ঠার, এত বড় লাগবে না আসলে। যেমন এটা রেজাল্ট ডিসকাশন, তোমাদেরও একটা রেজাল্ট ডিসকাশন চ্যাপ্টার আছে। একটা জিনিস কি, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশন তো একটা চ্যাপ্টার আছেই, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ছোট ইন্ট্রোডাকশন থাকে, তাই না? তারপর সেই এক্সপেরিমেন্টে তুমি কি কি টেস্ট করছো, কিভাবে করছো, এসব কিছু ডিসকাস করবা, ওকে। তারপর ফাইনালি যখন অনেকে গ্রাফ দিছে, টেবিল ইউজ করছে, ডিসকাস করছে, ঠিক আছে। তারপর ফাইনালি কনক্লুশন, মেইন ফাইন্ডিংস গুলো লিস্ট আউট করছে, তারপর কিছু কনক্লুসিভ রিমার্ক দিছে, ওকে। সো এরকম আর কি, এটা একটা স্যাম্পল হচ্ছে তোমাদের, ডাইরেক্ট তোমাদের না, এটা থিসিসের, বাট তোমাদের রিপোর্টটাও একটা ছোট্ট একটা থিসিস, একটু ছোট পরিসরে আর কি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সো এই হচ্ছে অবস্থা।
আমি তোমাদেরকে ইয়েটা মেইল করে দিব। তোমাদের কি বলে কোর্স টিচার ইন্ডিভিজুয়াল গ্রুপে যারা আছে তারাও হয়তো দিবে। আমিও আমি আমার সবার ইমেল নাই অবশ্য, তোমাদের টিচার দিবে বাকিদের, আর আমার যে গ্রুপ আছে আমি পাঠাই দিব। এবং এটার টাইম ফ্রেম কবে সাবমিট করতে হবে, এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার আগেই এটা সাবমিট করতে হবে। থিওরি ফাইনাল পরীক্ষা বা ফাইনাল কুইজ, হ্যাঁ ফাইনাল কুইজ এর সময় এটা সাবমিট করতে হবে। সো এখন থেকে ফাইনাল কুইজের সময় হিসাব করলে যেই কয়েকটা সপ্তাহ তোমরা পাবা, এই সপ্তাহের মধ্যে তোমাদের যাবতীয় কাজগুলো করে ফেলতে হবে। ওকে, এক্ষেত্রে হয় ইন্ডিভিজুয়াল যে কোর্স টিচার আছে সে কিন্তু বলবে না যে ওইটা এখন করো ওইটা এখন করো, এটা বলবে না। তোমরা নিজেদের উদ্যোগে তোমাদের নিজেদের প্রয়োজনে এবং তোমাদের সুবিধাজনক সময়ে এই ল্যাবের যে টেকনিশিয়ান আছে তার সাথে কথা বলে টাইম স্লট নিয়ে কাজগুলো করতে হবে, ঠিক আছে? এবং যত তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলতে পারো, পরবর্তী রেজাল্ট গুলো নিয়ে অ্যানালাইসিসে গ্রাফ ট্রাফ প্লট ট্লট করা, লেখালেখি করা, এগুলো সময় পাবা, ঠিক আছে? এই কত 2-3 সপ্তাহে যতটুকু সময় আছে এর মধ্যেই সবকিছু করতে হবে। স্যার আমাদের কি এটা হার্ড কপিও জমা দিতে হবে? হার্ড কপি তো জমা দিবে, আমি সফট কপি দিতে বলছি? সমস্যা হবে। বুঝি নাই, তৌহিদুল ইসলাম কি বলছো? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। অন্য কেউ শুনতে পাচ্ছ? না স্যার। ওকে, তো ঠিক আছে, যদি কোনো ফার্দার কোশ্চেন না থাকে এই মিটিংটা ক্লোজ করে দেব। আর যদি পরবর্তীতে মনে হয় যে কোনো কোশ্চেন আছে, তোমাদের ইন্ডিভিজুয়াল কোর্স ইনস্ট্রাক্টর আছে, তাকে ডিসকাস করবো আর কি। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এখানেই গুগলটা ডিসমিস করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।